আল্লাহর নবী ইন্তেকালের পরে মা ফাতেমা অসুস্থ হয়ে পড়লেন। মা ফাতেমা দিনের পর দিন অসুস্থ হয়ে পড়লেন, কথা বলতে পারেন না। মা ফাতেমা যেন কেমন কেমন বিছানা তুলতে পারেন না। মা ফাতেমা 3 দিন মাথার যন্ত্রণা, মা ফাতেমা উঠতে পারে না, রান্না বান্না করতে পারে না। ফাতেমার একটা মা ছিল, নাম তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি মাঝে মাঝে রান্না করে দিতেন বাবা, মাঝে মাঝে কাপড় চোপড় পরিষ্কার করে দিতেন। একদিন হঠাৎ বলছে, মা আমি গোসল করব, আমি গোসল করব। মা ফাতেমা যেই বলেছে, ও উম্মে সালমা ডেকে বলছে, ও ফাতেমা তুমি গোসল করবে, কিন্তু পরবে কি? তাহলে বাক্সে নতুন কাপড় আছে, বার করে দাও। কাপড়টা দিলে মা ফাতেমা গোসল করে নিজে এইবার যখন শুয়ে পড়লো বাবা, মা ফাতেমা ডেকে বলছে, আম্মা জান মনে হয় আমি আর বাঁচবো না। আমার হাসান হোসেন কই, আমার কলিজার পাড়া কই, আমার নয়নের টুকরো কই, আমার স্বামী কই? বলতে না বলতে হাসান হোসেন ছিল মদিনার বাজারে, 2 ভাই চলে এসেছে, হযরত আলী হুজুর চলে এসেছে। আসার পরে বাবা এইবার তাকিয়ে দেখে স্বামী আর 2 বাচ্চা পাশে বাবা কিন্তু বসে যায়, পাশে বসে গেছে। ও ভাইরা রে, মা ফাতেমা ডেকে বলল, মানিক ওরে হাসান হোসেন রে, আমার বুকে তোরা শুয়ে পড়, আমি মা আজ বলে ফাঁকি দেবো, থাকবো না। মা ফাতেমা দুনিয়াতে বিদায় নেবে চলে যাবে, আর বোধহয় বাঁচবে না। নিজের গোসল নিজে করেছে রে, নিজের কাপড় নিজে পরেছে। তাই স্বামী গলা করে জড়িয়ে চিল্লে বলেছিল, স্বামী গো আমি বোধহয় আর বাঁচবো না, আমার রাতের বেলা মাটি দিও। আল্লাহর নবীর জামাই শেরে খোদা আলী ঝরঝর করে কাঁদতে লাগলেন, ও আমার প্রাণের বিবি ফাতেমা, ও আমার প্রাণের বিবি ফাতেমা, তুমি নবী নন্দিনী জান্নাতের রানী, নবী নন্দিনী জান্নাতের রানী। নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, তুমি দুনিয়াতে চলে যাবে। কি সুন্দর মদিনায় তোমার জানাজা হবে, লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজার শরীক হবে। ফাতে বলল, স্বামী গো দিনের বেলা মাটি জানো দেবেন না। আমি ফাতেমা লাম্মাকে ভেটে আমি কতটা কি মদিনার মানুষ কেউ জানে না। আপনি দিনের বেলা মাটি দিলে সবে আমার দেখতে পাবে, আর রাতের বেলা মাটি দিলে কেউ আমাকে দেখতে পাবে না। কি নারী, কি মেয়ে, হ্যাঁ আমাকে রাতের বেলা কবর দেবে, আমি দিনের বেলা যাব না। মোটামুটি কথা হলো আল্লাহ নবীর ইন্তেকাল করলেন, এইবার রাতের বেলা কবর দেওয়া হবে। ইমামে হাসান হোসেন খাটিয়া 2 দিকে ধরেছে, হযরত আলী কারমাজি ধরেছে, আবু যার গাফফারি রাদিয়াল্লাহু ধরেছে। এই 4 জন ধরে জান্নাতুল বাকিতে কবর কুড়ে ওইখানে নিয়ে গেছে, মাটি দেবে বাবা। আবু যার গাফফারি রাদিয়াল্লাহু কি করলেন, কবরকে দাঁড়িয়ে বলেছিলেন, কবরে আজকে তোর বুকে কাকে রাখবো শুনেলে, শুধু পরিচয়টা তোকে দিয়ে যাচ্ছি জেনেলে, ইনি হলো বিশ্ব নবীর মেয়ে। করে কবরের মাটি রে, আরো শুনিলিনি কে, ইনি হলো আসাদুল্লাহিল গালিব, আল্লাহর যিনি বাগ, শেরে খোদা আলীর বিবি। ও কবর শুনেলে আরো জেনেলিনি কে, ইনি হলো যুবকদের জান্নাতের সরদার ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, আজ তাদের জননী আম্মা। আজকে তোর বুকে রেখে যাচ্ছি কবর, খবরদার খবরটা ঠিক করে রাখিস। আল্লাহর কি মহিমা, কবরটা আওয়াজ এসে গেল, কবরটা আওয়াজ এসে গেল। আবু যার গাফফারি একে নবীর মেয়ে বলে পরিচয় লাগবে না, হাসান হোসেনের মা বলে পরিচয় লাগবে না,
আলীর বি বলে পরিচয় লাগবে না, আমি কবর চিনি, আমি কবর চিনি। ফাতেমার যদি নেক আমল থাকে কিচ্ছু করব না, আর ফাতেমার বদ আমল থাকলে আমি কবর কিন্তু ছাড়ব না। কবর কবর হাউ হাউ করে কাঁদতে লাগলো। কবর কাঁদছে, কবর চোখের পানিগুলো ফেলছে। আল্লাহু আকবার। একটু ভাবলেন বাবা, একটু ভাবলেন। জি, নবীজির মেয়ে, নবী নিজে বলে গেছে জান্নাতের সরদারিনী, আর সেই কবরের মাটি যদি এই বলে আমার চরিশ্বরের ভাই, আমাদের সবার টাইম দেবে বাপ? বলো। হ্যাঁ, যে ফাতেমা রাতের বেলা কবরে গেল, দিনের বেলা না মানুষ দেখতে পাবে বলে, সেই কবর ফাতেমার প্রতি বলছে এই কথা। জি, একবার ভাবলেন? আবু যার গাফারি ওই কবর থেকে উঠে উনি চলে গেলেন জঙ্গল আর বনে, আর ফেরেননি। জি, আল্লাহর নবীর মেয়ের কবর দেওয়া যখন হয়ে গেল, হযরতে শেরেকুদ আলী কারমাল ওয়াজুকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। ও বিবি ফাতেমা, তুমি দুনিয়া থেকে চলে গেছো, তোমার মতো বিবি আমি দুনিয়ায় পাবো না, তোমার মতো বিবি দেখতে পাবো না। আজকে আমার কি খেদমত তুমি জীবনে করেছো। ও ফাতেমা রে, একটুখানি কথা বল, একটুখানি কথা বল, আমি আলী তোমার সঙ্গে কথা বলতে রাজি। ফাতেমা একটুখানি কথা বলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি করে কবরতে জবাব দিয়েছিলেন, ও স্বামী আমার চলে যান, চলে যান, ও স্বামী আমার চলে যান, চলে যান। আর কবরের কাছে কাঁদবেন না, আল্লাহ যদি দেখা করায় কিয়ামতের ময়দানে দেখা হবে। আপনি চলে যান, চলে যান, হাসান হোসেনের গালে আপনি চুমো দিন। আল্লাহর হাজিরা আজকের চামড়ার চোখে কবরটা দেখে আর কাঁদে, তাদের চোখের পানিগুলো দর দর করে পড়ে, সহ্য করতে পারে না। জি, একটু লক্ষ্য করেছেন বাবা, আজ আমরা আছি কোথায়? তাই বলছি আমার চরিশ্বরের ভাই, এই যে মাহফিল আপনারা দিয়েছেন, আমি গত বছর এসেছিলাম, আমার মনটা খুব ভরে গেছিল। আল্লাহ পাক এই বছর এনেছে, খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ। জি, আল্লাহু আকবার। আমি অনেক আগে এসেছি, এসে আমি পাম্পে ছিলাম ওই ভাইয়ের ওখানে। জি, খুব মনের সাথে মিল হয়ে গেছে ওনার সাথে। জি, আর উনি বলে হুজুর এলাকায় এলে আমার এখানে একটু আসবেন, আমার এখানে একটু আসবেন। জি, এসে ওখানে চাটা খেলাম, খাবার পর এখানে ঢুকলাম। যেহেতু আমার ভাইরা গত বছরে খুব সুন্দর ব্যবহার করেছে, যেহেতু গত বছর আমাকে বলে দিয়েছিল হুজুর সামনে বছরে জলসাটা ওই তারিখে আপনি রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, হায়াতে তৈয়বায় আছি, এসেছি আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ পাক আপনাদের দিলটা খোশ করে দিক, আল্লাহ আপনাদের দিলটা সুন্দর বানিয়ে দিক। তাই আজকের আমি বলতে চাচ্ছি বাবা, এই মাহফিলে যারা বসেছেন আল্লাহ আপনাদের নেক মুকসেদ পুরা করে দিক। আমি দোয়া দিয়ে যাচ্ছি। আজকের মাত্রে কয়েক সপ্তাহ হলো আমি নবীজি রওজাতে ফিরে এসেছি বাবা, আল্লাহর কাবা তওয়াফ করে ফিরে এসেছি বাবা। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি, সামনে বছরের জন্য এই জলসাটা হবে তো বাবা? একটু কথা বলো, কি বলছেন? হবে তো না বন্ধ হবে? একটু সবাই বলুন বাবা, হবে তো ইনশাল্লাহ? বলুন ইনশাল্লাহ, জোরে বলতে পারেন ইনশাল্লাহ। জি, প্রতি বছর জলসাটা করবেন বাবা। এই গ্রামে যত কবরবাসী আছে আজকে তারা বড় আনন্দ পাচ্ছে বাবা। যারা কবরবাসী আজকে তারা কবরে বড় খুশি হচ্ছে বাবা। আপনি জানেন না, আপনি জানেন না, সে চোখ আপনাদের নেই, আপনার বুঝতে পারবেন না বাবা। জি, তা আমি দুটো ভাইয়ের কাছে দাবি করছি, সামনে বছরের জন্য দুজন 2 বস্তা আলু দাও বাবা, দুজন 2 বস্তা আলু দাও, দেখবে আল্লাহ তোমার বরকত দেবে বাবা। গত বছর যারা আমার হাতে দিয়েছিলেন একটা ভাই বলতে পারবেন যে আমি দান করে ফকির হয়ে গেছি? না, আল্লাহর দুনিয়ায় দিলে আপনার জীবনে কম পড়বে না, আমি কথা দিচ্ছি বাবা। আমার ছোট ভাই
কি নাম? আমার আজহারউদ্দিন ভাই সামনে বসে আছে, আমার ছোট্ট ভাই। উনি হাতখানা তুলেছে এতিম নবীর নামে। এই মাহফিল উনি এক বস্তা আলু দিতে রাজি। ওর মার কলজে ঠান্ডা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যতদিন বাঁচবে শরীরে কোনো রোগ যেন দেবেন না। নারায়ে তাকবীর। 2 নম্বর কি আছে? আমার ভাই কি নাম? কি নাম? হ্যাঁ, আজগার ভাই আমার। আয় আল্লাহ, আমার নবীর প্রেমের পাগল, জীবনের নবীকে দেখিনি আল্লাহ। আমার এতিম নবীর নামে উনি এক বস্তা আলু দেবে। এই দানটা কবুল করে লাও আল্লাহ, দানটা মকবুল করে লাও। আমার নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। 25 কিলো করে চাল দেবেন 4 জন। 25 কিলো করে, 25 কিলো করে চাল দেবেন 4 জন। জলদি হাত তোলেন 4 জন। আমি বেশি লোকের কাছ থেকে নেবো না বাবা, আমি বেশি ভাইয়ের কাছ থেকে নেবো না। হ্যাঁ জি, 4 জন ব্যক্তি দেবেন 25 কিলো করে চাল, 1 বস্তা চাল। এখন 25 কিলো 1 বস্তা। 1 নম্বর কি নাম? আমার সিদ্দিক ভাই। আয় আল্লাহ, আমার ছোট ভাই সিদ্দিক আলী, উনি হাতখানা তুলেছে 1 বস্তা চাল দেবে। আয় আল্লাহ রে, ওর মার কলজে ঠান্ডা করে দিন আল্লাহ। আর বেদি বেরম যেন দেবেন না। কিয়ামতের ময়দানে মা বাপকে মিলে এক জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। 2 নম্বরে কি আছেন বাবা একটু বলুন? 2 নম্বরে কি আছেন আল্লাহর পাগল? বলুন, বলুন নামটা বলুন। আমি জানি আপনার দেন, আমি জানি, গত বছর চেয়েছি পেয়েছি বাবা। বলুন 2 নম্বরে কি হবে? আরে দেখো না কি নাম? জান্নাতুল মোল্লা। 50 কেজি চাল দেবে। ওহ, জান্নাতুল ভাই 2 বস্তা দেবে। আয় আল্লাহ রে, আমার জান্নাতুল ভাই উনি 2 বস্তা চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ রে, নাম যেমন জান্নাতুল। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি এতিম নবী নামে 2 বস্তা চাল দেবে। ওর দানটা কবুল করে তোর দয়ার জান্নাতের টিকিট আল্লাহ ওর দিয়ে দিবি আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রে, আমার জহুর ভাই সেই লাউহাটি বাড়ি আমার ভাই জান গো। এই নবীর মাহফিলে 25 কিলো চাল দেবে লাউহাটি বাড়ি। আল্লাহ, ওর দানটা কবুল করে নিন আল্লাহ গো। আর বাচ্চাদের ভাতের কষ্ট যেন দিবি না, এই দুনিয়ার জমিনে সম্মান বাড়িয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দিতে পারলেন না, নারায়ে তাকবীর। আমার আলম মোল্লা ভাই, তিনি 1 বস্তা চাল দেবে। আয় আল্লাহ রে, আমার আলম, আমার আলম ভাই নিয়ত করেছে যে নবী 7 দিন কিছু খায়নি, পেটের পাথর বেঁধে জীবন কাটিয়েছে। আমার আলম ভাই 1 বস্তা চাল দেবে নিয়ত করেছে। ওর নিয়তটা আল্লাহ পুরা করো, ওর দানা দানা বরকত দাও, ওর মার কলিজা আল্লাহ আপনি জুড়িয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। মহিমা বিবি, আমার জননী মহিমা, সামনে বছরের জন্য স্বামীর নামে আদা রসুন জাল বেকায় দিয়ে দেবে।
বিধবা নারী, বিধবা নারী, বিধবা নারী, বিধবা নারী, স্বামী নেই, স্বামী নেই। স্বামী বলে কারে ডাকবো, মনের জ্বালা কার কাছে বলবো? সেই স্বামীর নামে যত আদা রসুন লাগে একাই দিয়ে দেব আল্লাহ, আর স্বামীর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন 30 কিলো পেঁয়াজকে দেবেন বাবা? 30 কিলো পেঁয়াজকে দেবেন বাবা? একটু জলদি হাত তুলে বলেন বাবা। সামনে বছরে 30 কিলো পেঁয়াজ দিতে হবে বলে, বলুন। আমার ভাই দেবে, কি নাম? দাঁড়াও, এদিক দেখো আগে, কি নাম? 25 কিলো পেঁয়াজ কেউ দেবেন? 25 কিলো পেঁয়াজ। আমার এত ভাই বসে আছে, এই দিলে আপনি গরিব হবেন না, দিলে আপনি গরিব হবেন না। দিয়ে দেখেন না, একটা বছর দিয়ে দেখেন না, কত টাকা তো ডাক্তারে চলে যাচ্ছে সোনা, কত পয়সা তো রোগে রোগে চলে যাচ্ছে। জি, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ বরকত দেবে। বলুন 30 কিলো পেঁয়াজকে দেবেন? বলুন, বলুন। চাল দিয়েছেন, আলু দিয়েছেন, আদা রসুন হয়ে গেছে মাশাআল্লাহ। জি, 30টা কিলো পেঁয়াজকে দেবেন আল্লাহর পাগল। দোয়া করছি আল্লাহ বরকত দেবে বাবা। আজকের বসে আছে, বলার নেই, হয়তো কালকের কাফনের কাপড় পরতে হবে বাবা। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। জি, এ দুনিয়ার কোনো মূল্য নেই বাবা। যখন তখন মৃত্যু হতে পারে, চলে যাবো বাবা। যখন তখন মৃত্যু হবে, আমরা চলে যাবো বাবা। এজন্য আজকের আমি আপনাদের কাছে বলছি, আল্লাহর পাগল নেই, হ্যাঁ নেই। আমার ইউনুস ভাই, একজন নবীর নাম ছিল ইউনুস নবী। তোমার পাগল বান্দে ইউনুস ভাই, উনি পেঁয়াজটা দিয়ে দেবেন, নিয়ত করেছেন। আমার ইউনুস ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াতটা দারাজ করুন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ইউনুস নবীর সঙ্গে এই ইউনুসকে এক জান্নাতের টিকিট দি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। সানা বিবি একজন মহিলা, আমার জননী, সে 30 কিলো পেঁয়াজ দেবে নিয়ত করেছে। আল্লাহ আমার জননী সানা, ওর দানটা কবুল করো, ওর আসলে রহমত দাও, ওরে কোলে কসলে শান্তি দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার নবীর বড় বিবি খাদিজাতুল কুবরা, এদিন আমি কবরটা জিয়ারত করি না আল্লাহ, ওই মা খাদিজার সঙ্গে এক জান্নাতের টিকিট দি। জোরে বলতে পারলেন না মারহাবা? জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? সবাই মিলেমিশে বলুন দেখি নারায়ে তাকবীর। দুজন মিলে 10 কিলো করে তেল দেন বাবা, দুজন মিলে 10 কিলো করে তেল দাও বাবা। দেখি আল্লাহর পাগল এখানে কি আছে। হুজুর সামনে বছর আমি 10 কিলো নবীর মহব্বতে তেল দেবো, দাও। বলুন দেখি, বলুন আল্লাহর পাগল কি আছেন বলুন। জি, বাচ্চা ছেলে আব্বা নেই, কে আব্বা জানের নামে 300 টাকা নগদ দিয়েছে। আর এসা বিবি আব্বা মা আছে? আর এসা বিবি আব্বা মা দুনিয়ায় নেই বলে আব্বা মার নামে 500 টাকা নগদ আমার কাছে পাঠিয়েছে। এতিম ছেলে বাপ নেই, 300 টাকা পাঠিয়েছে। আল্লাহ কবুল করিলি তাদের কবরটা নুরির বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলেন তেলকে দেবেন বাবা, তেলকে দেবেন বলুন। এই পানিটা আছে না বাবু, তেলকে দেবেন বলেন, বলুন। দেরি করছেন কেন? গত বছর আর দেরি করেননি তো? জি, গত বছর তো এত দেরি করেননি, এত দেরি করছেন কেন? সবাই বলুন, সবাই একটু শরীক হন, সবাই একটু ভাগী হন। জি, এখানে এমন একটা ভাই আছে ইচ্ছা করলে একাই মাহফিলটা দিতে পারে।
ইচ্ছা করলে একাই মাহফিল দিতে পারে, আল্লাহ হিকমত দিয়েছে, হিম্মত দিয়েছে, কিন্তু না, সবাই মিলে করুন, সবাই মিলে করুন। আমি দোয়া করছি। আছেন কোন আল্লাহর পাগল 10 কিলো তেল দেবেন? দুজন দেন, দুজন 10 কিলো করে 20 কিলো। হাত তুলেছে, দেখো কচি। আচ্ছা এদিকে তোমার একটু দেখো দিন, আমি তো চিনি নি। কি নাম পাশে? আমার কুদ্দুস ভাই। কি নাম? কুদ্দুস। কোথায় বাড়ি? এ চড়িশ্বরে। আয় আল্লাহ, আমার কুদ্দুস আলী ভাই উনি 10 কিলো দিতে পারবেন না, 5 কিলো তেল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, ওর দানে দানে বরকত দাও। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানটা কবুল করে ওর বাচ্চাদের ভাতে ভাতে বরকত দি। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আরেকজন কে হবেন বাবা? বলুন। আমি জানি আপনারা দেন, আমি জানি আপনারা দেন, কেন গত বছর তো পেয়েছি বাবা, মনটা খুব ভরে গেছিল বাবা, খুব ভরে গেছিল গত বছরে। জি, এই জন্য আমি এবারে সন্ধ্যেবেলা থাকবো, কিন্তু ছেলেরা আমাকে বললো হুজুর না, সন্ধ্যে থাকলে হবে না, একটু রাত করে আসতে হবে আপনাকে। ওদের ভালোবেসেছি, এই জন্য আমি এই লাস্টে উঠেছি বাবা। জি, একটু জলদি বলুন দেখি আল্লাহর পাগল, আপনার জীবনে কম হবে না, আমি কথা দিচ্ছি আপনার কম হবে না। দিয়ে ধন দেখে মন, কেলিতে কতক্ষণ বাবা, একটা রোগ লাগিয়ে দেবে, গোষ্ঠী বিক্রি করে ওষুধের পয়সা হবে না। জি, কি হবে? হ্যাঁ, আজকের কত ঔষধে পয়সা চলে যাচ্ছে বাবা, আর আমার এতিম নবীর নামে 10টা কিলো তেল কেউ দিতে পারবেন না? নেই, মন বলছে না। জি, আমি খাস করে দোয়া করছি বাবা, দাও আল্লাহ বরকত দিক। আমার এত ভাই কেন বসে আছে? আমার সোনা। আচ্ছা তোমরা এদিকে দেখো দিন, এই ভাইকে একে না, কি নাম? আমার শাহরুখ ভাই। আয় আল্লাহ, আমার শাহরুখ ভাই কি সুন্দর চেহারা, আল্লাহ ওর চেহারা লাবণ্য করে দিন, ওর মার আসলে ভিক্ষা দিন। 10 কিলো তেল দেবে নিয়ত করেছে, ওর নিয়তটা পুরা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ হাসান হোসেনের সঙ্গে এক কাতারে লাইনটা বানিয়ে দিন। জোরে তকবীর দেন, নারে তকবীর, জোরে দেন নারে তকবীর। 15 কিলো হয়েছে, 5 কিলো আর দিতে পারবেন কেউ বাবা? আমার শামসুর আলী ভাই 5 কিলো দিয়ে দেবেন তেল। না না না, আল্লাহ তোমার পাগল বান্দা সহ্য করতে পারে না। আমার শামসুর ভাই 5 কিলো তেল দেবে আল্লাহ, ওর বাচ্চাদের সুখে রেখে দিয়ে আল্লাহ, ভাতের কষ্ট জীবনে দিবি নেই, যতদিনই বাঁচবে আল্লাহ ইজ্জত ও সম্মান আল্লাহ তুই বাড়িয়ে দে। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন দুজন ডাল দেবেন বাবা, দুজন 10 কিলো করে 20 কিলো ডাল। আর যদি বলে হুজুর আমি একাই ডাল দিয়ে দেবো 20 কিলো, মাশাআল্লাহ। এমনও ভাই এর মধ্যে বসে আছেন, এর মধ্যে এমনও ভাই বসে আছেন একাই দিতে পারে। জি, তবু আমি আপনাদের শরীক করে নিচ্ছি বাবা, তবু আপনাদের শরীক করে নিচ্ছি বাবা, নিয়ত করুন। জি, দুজন মিলে 10 কিলো করে 20 কিলো ডাল দেন। আমি দোয়া করছি বাবা। সাবুর আলী এখানে বাড়ি, আমার সাবুর আলী ভাই, আল্লাহ রে ও 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, ওরে দানে দানে বরকত দিন মাবুদ রে, হাতে বরকত দিন, রুজিতে বরকত দিন, আরে মার কলিজা আল্লাহ আপনি জুড়িয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কি আছে? আয় আল্লাহ রে, আমার মনোয়ারা বাবু জান, হাতটা তার খারাপ, তাই দোয়া চেয়েছে আমার কাছে।
আয় আল্লাহ 5 কিলো তেল দেবে নিয়ত করে কবুল করিলেন। আলো ঔষধে কি করবে, ডাক্তারে কি করবে, একমাত্র দোয়া হচ্ছে মূল্যবান। এই দুয়ার বারকাতে আল্লাহর শরীরটা আল্লাহ সুস্থ করে দি। নারে তাকবীর, নারে তাকবীর বলো। আর ডাল কে দেবেন বাবা? এই দেখো বাচ্চা ছেলে, সাদ্দামের নামে সাত্তারের নামে 200 টাকা। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন বাবা, আর কেউ ডাল দিতে পারবেন? সোনা দেখেন না, হ্যাঁ আমার সোনা, আমার পিছনে বসে আছে আমার সোনা, বলছে হুজুর আমি 5 কিলো ডাল দেবো আর 1 বস্তা আলু, আর যত কাঠ লাগে সব দিয়ে দেব। আপনার খুশি তো? তকবীর দেন, নারায়ে তকবীর। একটু আস্তে দাও, অত জোরে দেয়। নারায়ে তকবীর, চিল্লে বলো নারায়ে তকবীর। আয় আল্লাহ 5 কিলো ডাল দেবে, 1 বস্তা আলু দেবে, আর যত রান্না বান্না কাঠ লাগে সব দিয়ে দেবে। কাঠ অনেক টাকা লাগবে। আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমার নবীর রওজা একটাবার চোখে দেখি দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। দেখে সবাই পারবে না বাবা, সবার দান এখানে আসবে না, সবাই দিতে পারবে না, সবার নসিবে হবে না। যার কপাল নসিব সেই পারবে, সেই পারবে। কই বলুন? হ্যাঁ, পাইকানে বাড়ি আমার হাফিজুল ভাই 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আল্লাহ নাম যেমন হাফিজুল, ওর হেফাজত করে রাখো আল্লাহ, ওর মার কলিজা ঠান্ডা করে দিন, বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ নেক বক্তা আল্লাহ বানিয়ে দি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আখের আলী মোল্লা মা বাপের নামে 400 টাকা নগদ আমার হাতে তুলে দিয়েছে। আয় আল্লাহ রে, মা বাপ যে দুনিয়ায় কি জিনিস জানে, আল্লাহ দানটা কবুল করে তাদের কবরটা নুরির বাগান আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। ছোট্ট বাচ্চা ইনসান আলী নানাজির নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, নানা বলি ডাকতে পারবে না, কলজে ফেটে যায়। আয় আল্লাহ, নানা যে কবরে গড়াগড়ি দিচ্ছে মাবুদ গো, এই দানে নানার কবরটা জান্নাতের হাওয়া আল্লাহ বইয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলুন আর 5 কিলো ডাল কে দেবেন? সোনা 15 কিলো হয়েছে, 15 কিলো ডাল হয়েছে বাবা। আর 5টা কিলো ডাল কেউ দেন বাবা, 5টা কিলো ডাল কেউ দেন সোনা। আমার সিরাজ ভাই, আল্লাহ রে, আমার সিরাজুল ভাই 500 টাকা নগদ আমার হাতে তুলে দিয়েছে। আয় আল্লাহ, এত ভাই গেলে আমি দোয়া দিয়ে যাচ্ছি মাবুদ গো, ওর পকেটটা ভরিয়ে দিন, যতদিন বাঁচবে টাকার কষ্ট যেন দেবেন না। নারায়ে তাকবীর। এই দেখেন মা বোনেরা, বেটিরা কত টাকা দিয়েছে দেখেন, মেয়েরা। আমার ছোট ভাই এনে দিয়েছে। আল্লাহ গো, যার আসল করে টাকাগুলো আমার হাতে তুলে দিতে পারলো, আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি মাবুদ গো, ওদের শরীরে রোগ যেন দিও না আল্লাহ, বেদি বাড়ানো যেন দিও না, দানায় দানায় আল্লাহ আপনি বরকতটা দিয়ে দি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মফিজুল ভাই মা নেই রে, হাই মা বলে কারে ডাকবো? মফিজুল মা দুনিয়া থেকে চলে গেছে, মা বলে ডাকতে পারবে না।
এমা জননীর কাপন পরে কবরে তুলে দিয়েছে, ওই মায়ের নামে 5 কিলো ডাল দেবে। আল্লাহ রে, এই দানটা কবুল করে নিন। আর মা কবরে শুয়ে আছে, আল্লাহ আজ থেকে কবরটা ফুলের বাগান বানিয়ে দি। নারায়ে তাকবীর। আহ দেখো ছেলেটা, দেখো সবাই তো বসে আছেন, চাচ্ছি বেরোচ্ছে না। ছেলেটা দাদা নেই, গাড়ি চালায়, বলছে হুজুর আমি 5,000 টাকা দেবো, একটু খাস করে দোয়া করুন। দেখেন মনটা দেখেন। আমি বলেছি না সবাই দিতে পারবে না, সবাই দিতে পারবে না। আমার ফরিদ ভাই সবাই দিতে পারবে না। ছেলেটা গাড়ি চালায়, কত রিস্ক। আমার ড্রাইভার গাড়ি চালায়, আমি রাত্রে ঘুমাতে পারিনি বাবা। আমার তো প্রত্যেক রাত জলসা আপনাদের দোয়া। হয়তো মনে করছে অ্যাডভার্টাইজ করছেন বাবা, আমি অ্যাডভার্টাইজ করি না বাবা। সামনে বছরে দাউদ, এখন থেকে বাবা শেষের লাইট। কি করবো, উপায় তো নেই বাবা। যেখানে যাচ্ছে হুজুর লিখেলেন, যেখানে যাচ্ছে হুজুর লিখেলেন, কি করব বাবা। জি আজকে জলসাটা যদি এরা গত বছরে না বলতো, আমার বাঁকুড়ায় দিতে হতো, বাঁকুড়ায়। কিন্তু গত বছর দাওয়াত নিয়ে রেখেছি, কিছু করার নেই বাবা। আর আমি তো দাওয়াত মিস করার লোক না, 1 ঘন্টা আগে আসা লোক আমি বাবা, 1 ঘন্টা আগে আসা লোক। আমার জন্য কেউ খোঁজে না, আমি খুঁজে নেই। জি আল্লাহু আকবার। আজকে লক্ষ্য করুন গাড়ি চালা কত রিস্ক। আমি ড্রাইভারকে রাতের বেলা জাগাতে হয়, কচি চা খাইলে কত রিস্ক। আয় আল্লাহ, দাদা নেই ছেলেটার, আজকের গাড়ি চালায়, নিয়ত করেছে 5,000 টাকা দেবে, 5,000 টাকা দেবে। আল্লাহ রাত বিরাত গাড়ি চালায়, আল্লাহ কো বিপদ আবাদানো দেবা না, ওর দাদার কবরে শান্তি দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ টাকায় টাকা বরকত দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। 5,000 টাকা জোরে বলেন মারহাবা। জোরে বলতে পারলেন না মারহাবা, চিল্লে বলতে পারলেন না মারহাবা। 5,000 টাকা জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আমার গোলাম ভাই 5 কিলো ডাল দেব, হয়ে গেল আপনার 25 কিলো। আমি তো চাচ্ছিলাম 20 কিলো, হয়ে গেল 25 কিলো। আমার গোলাম ভাই উনি 5 কিলো ডাল দেওয়া, আল্লাহ কবুল করুন। আল্লাহর বাড়ির বালা দূর করে দি। নারায়ে তাকবীর। এই দেখেন গোলাম ভাই দিয়েছে 5 কিলো ডাল, আর বউ দিচ্ছে। স্বামী বেহেশতে যাবে আর আমি বাইরে থাকবো, আমি যাবো। তাই বিবি 3 কিলো তেল। আমার গোলাম ভাইয়ের বিবি, আমার ভাবি জান, উনি 3 কিলো তেল দিয়ে নিয়ত করেছে, আল্লাহ রে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমার ভাই ভাবিকে 1 জান্নাতের টিকিট দি। নারায়ে তাকবীর। আমার নাজিম ভাইয়ের বিবি, আমার ভাবি জান, উনি 2 কিলো তেল দেবে নিয়ত করেছে। দেখেন নাজিবুল স্ত্রী, আমার নাজিম ভাইয়ের স্ত্রী 2 কিলো তেল দেবে, গরিব মানুষ। দেখেন তো 5 কিলো দিতে পারে না, 2 কিলো দেবে। আল্লাহ কবুল করো, ওর কোলে কসরে আল্লাহ শান্তি দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। এই দেখেন মনিরুল ভাই 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানটা কবুল করুন, মনিরুল হায়াত দারাজ করুন, আল্লাহ বেটে বেটি সুখী রেখে দিন। আমার দাদা পীরের দোয়া ওর ঘরে তো আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জাহানারা বিবি 150 টাকা নগদ দিয়েছে, আল্লাহ এই দানটা কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। বাচ্চা মেয়ে আজকের 100 টাকা দিয়েছে, আল্লাহ হায়াত দারাজ করুন। গত বছর গোশ উঠিনি, ও আচ্ছা, আল্লাহ কবুল করুন। ছেলেরা বলছিল হুজুর একটু গোশ না হলে কিরম হয়, কুটুম নড়ে না কি? আল্লাহু আকবার। ধরে লাও তোমার বাড়ি আজ কুটুম আসবে, 5 কিলো দাও দিন দেখি। আমার সোনা, আমার সোনা, আমার খোকন ভাই,
ও আগে কি দেছে না, পেঁয়াজ দেছে। আমার খোকন ভাই পেঁয়াজ দিছিল কে? ইউনুস আলী। আর আপনি 5 কিলো গোশত। আমার ভাইয়ের নাম কি? খোকন ভাই। আয় আল্লাহ, আমি বলতে দেরি করলাম, খোকন ভাই হাত তুলতে দেরি নেই। আয় আল্লাহ রে, আমার নবী যদি থাকতো, আমার নবীকে নিয়ে কথা আদর করতো রে, সেই নবীর নামে আমার খোকন ভাই 5 কিলো গোশত দেবে। আল্লাহ কবুল করিলিন, ওর দানে দানে বরকত দিন, ওর শরীরটা সুস্থ রেখে দিন, ওর বাচ্চাদের আল্লাহ বিমার যেন দেবেন না। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। হাসিনা বিবি 5 কিলো তেল, হাসিনা বিবি 5 কিলো তেল আল্লাহ কবুল করে কোলে কোলে শান্তি দিন। সবাই জোরে চিল্লে বলে আল্লাহুম্মা আমিন। আর 5 কিলো গোশত কেউ দেবেন বাবা? হ্যাঁ আমার সোনা এই হাফিজুল ভাই, আয় আল্লাহ আমার নবীর নামে 5 কিলো গোশত দিচ্ছি, আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ রে, হাফিজুল ভাইয়ের মনের কামনা পূর্ণ করে দিন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন, আল্লাহর নেক ভক্ত বানিয়ে ওর কপালটা আল্লাহ আপনি ভালো করে দিন। নারায়ে তাকবীর। আর কেউ দেবেন 5 কিলো গোশত? সোনা দাও, আমি চাচ্ছি দাও বাবা দাও। আমি নবীর রওজাতে ফিরে এসেছি, বুঝছেন না, দোয়া করব বাবা। আমি রসুলের দরবারে ফিরে এসেছি, দোয়া করব। এত ভাই আমার এখানে বসে আছেন, 5 কিলো গোশত কেউ দেন বাবা? দাও, আমি দোয়া করছি আল্লাহর কাছে, দাও, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। 10 কিলো হয়েছে বাবা, অন্তত 40 কিলো হোক নাকি। খিচড়িতে গোশত না পড়লে কিরম হয় না? হ্যাঁ জি, হ্যাঁ একজন খোড়া মানুষ 200 টাকা দেবে, সকিনা বিবি। আল্লাহ কবুল করুন, আল্লাহ ভালো করুন। বলো, আমি এই মাহফিলের দিকে তাকিয়ে দেখছি, আমার টুটুল ভাই এখানে বাড়ি। আয় আল্লাহ, এই কমিটি ছিল আমার টুটুল ভাই 5 কিলো গোশত দেবে। আয় আল্লাহ রে, আমার টুটুল ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলিন, মনের তামান্না পুরা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যতদিন বাঁচবে ওর শরীরে কোনো রোগ যেন দিও না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ভেতর ঢোক, দেখ গোশত দেবে, দেখ যা বল, বল খোকা বাবু চাচ্ছে গোশত দিতে হবে ওদের। আমার মা বোনেরা গোশত দে তোরা। হ্যাঁ, অসুস্থ মানুষ 100 টাকা দিয়েছে ইসলাম, আর 10 টাকা একজন দিয়েছে, গোপন দিয়েছে, আল্লাহ কবুল করুন। 15 কিলো গোশত বাবা, 15 কিলো, 20 কিলো হোক, 20 কিলো হোক বাবা। হ্যাঁ না, বড় ছেলে যাসনি, বিপদ হবে। জি, এখন বিপদ খুব বাবা। হ্যাঁ আল্লাহু আকবার। হ্যাঁ, নিউ টাউনে সারাদিন ঘুরতেছে, কিছু হয় না। আর হুজুরের সাথে একটু কথা বলিস, একদম সারা গ্রাম করতে হুজুর কথা বলে পাগলা করে ফেলতে। জি আল্লাহু আকবার। এই জন্য আমি মেয়ে ছেলে যদি সামনে আসে না, আর দূরে যা, ওখানকে বল কি বলবি বল। কারণ আমি খোকা ভাই, আমার একটা নাম ধাম আছে বাবা, আপনারা জানেন বাবা, আমার চতুর্দিকে একটা নাম ধাম আছে বাবা। জি, অনেকে বলে মাথায় ফু দেব, ওর দিকে দাঁড়া, একে তো ফু দেবো। জি আল্লাহু আকবার। আমি টন্নটার বক্তব্য জানেন না, আল্লাহ আকবার। আপনাদের দোয়া। এই আমার আগের বক্তা হুজুর বলছিল না যে ফুরফুরের একনিষ্ঠ লোক। হ্যাঁ, আমার চেনেন না, আমার চেনেন না। আমার ওয়াজের বয়স 48 বছর, আমার ওয়াজের বয়স 48 বছর। তোরা হোসনি তখন, তোর মার পেটে আসিনি। আল্লাহু আকবার। হ্যাঁ, হাশেম ভাইয়ের স্ত্রী, আবার যা, আবার দেবেন যা। হাশেম ভাইয়ের স্ত্রী আমার ভাবি যান, উনি 5 কিলো গোশত দেবে, হয়ে গেল 20 কিলো। আমার ভাবি যান 5 কিলো গোশত, আল্লাহ দানটা কবুল করো, আল্লাহ মনীষর শান্তি দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ মা ফাতিমার কাতারের লাইনটা আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর।
দেখেন মেয়ে ছেলের দিচ্ছে আর আমার সোনার চাঁদরা বসে রয়েছে। আমার সোনার চাঁদরা বসে রয়েছে। এর ভিতরে এমন একটা পাগল আছেন, একলাই একটা গরু দিতে পারে, একলা একটা গরু দিতে পারে, এমন হিম্মত আছে বাবা, এমন হিম্মত আছে। ছোট দেখে একটা গরু দিয়ে দিন, দেখি হিম্মত কার আছে বাবা, দেখি হিম্মত কার আছে। ছোট করে গরু দিয়ে একটা, হ্যাঁ ছোট করে একটা গরু দাও দেখি। আজ রেকর্ড হোক। চড়িশ্বর এসে আমি কাল, আগামীকাল আমার মহফিল আছে ধান্যকুড়িয়া। হ্যাঁ আমার ধান্যকুড়ি আগামীকাল মিলাদ। জি আপনার শুনতে পাবেন। জি এখন তো প্রত্যেক জায়গাতে ইউটিউব হচ্ছে। আর কি বলে না না ইসমাইল, মাশাআল্লাহ 25 কিলো। ইসমাইল ভাই কমিটির ছেলে। ও আল্লাহু আকবার। আমার ইসমাইল ভাই সে দেবে 5 কিলো গোশ। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। এই হয়ে সারা পয়সা লাইছি গোশ আনবি তা। জি যা ওরা বলতেছে, এই যা শিখি যা, শিখি যা। ওই দেখ ওরা কিরাম বলতে, দেখ আমি কিন্তু বুঝতে পারতো, বুঝতে পারতেন সব হাওয়া গেল সব। এই দেখেন কিরাম দিচ্ছে, দেখেন। হ্যাঁ আর শিগগির দোয়া করতে, শিগগির দে, শিগগির দে। হ্যাঁ এমন দোয়া করে দেবো বুঝতে পারবি তোরা, শিগগির দে। হ্যাঁ দে। জি ইনশাল্লাহ। এই দেখে হ্যাঁ নামাজ তো পড়াবো ওদের আজকে, এখন নিয়ত করে কি দাঁড়া। এই যে 500 টাকা কড় করে নোট। মেয়েরা ছেলেদের পকেট ঘুরিয়ে দেখো নি, মেয়েদের দেখেন ঠিক পাঁচা করলে এসে। জোরে তাকবীর দাও, নারে তাকবীর, জোরে দাও। আহা আমার ইজাল ভাইয়ের মা শ্বশুর শাশুড়ির নামে 500 টাকার নোট আমার হাতে তুলে দিয়েছে বাবা, এখনো ভাঁজ ভাঙিনি। মুদির টাকা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ দানে দানে বড় হায়াতে বরকত দাও। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দিতে পারলেন না, নারে তাকবীর। দে টুটুল মোল্লা আগে দেশলো, আগে দেশলো গোশ দাদাদির নামে। টুটুল মোল্লা আগে 5 কিলো গোশ দেশে, আবার 100 টাকা দিচ্ছে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, জোরে তাকবীর।